ওকে, আমি নবিল শাহ আবারও আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা প্র্যাকটিক্যাল কিছু কাজ করার আগে প্রথমে আমরা একটু জেনে নিই যে আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব এবং প্রকৃতপক্ষে সেই জিনিসগুলো আসলে কি। তো প্রথমে আজকে আমরা শুরু করব এডিটিং দিয়ে এবং প্রুফ রিডিং দিয়ে। কিভাবে এডিট করতে হয় একটা ডকুমেন্টকে, কিভাবে এডিট করতে হয় এবং প্রুফ রিড করতে হয়। এডিটিং বলতে আমরা বলছি যে আপনি একটি ডকুমেন্ট আসলে কিভাবে টাইপ করবেন, টাইপ করার সময় কি কি পদ্ধতি অবলম্বন করা যায়, বা কিভাবে আপনি সিলেক্ট করতে গেলে একটা ওয়ার্ডকে বা একটা লাইনকে বা একটা ক্যারেক্টারকে কিভাবে সিলেক্ট করা যায়, বিভিন্ন ধরনের সিলেকশন টেকনিক, অথবা কি করে কোনো একটা ওয়ার্ডকে রিপ্লেস করা যায়, ভুল হলে কিভাবে সেই ভুলটাকে সংশোধন করা যায়, কিভাবে আমরা ডিকশনারি থেকে সিনোনিমস বের করতে পারি, অথবা আমরা অটো কারেক্ট কিভাবে করতে পারি। এই ধরনের অনেক কিছু আছে যেগুলো আমরা দেখব। তো প্রুফ রিড সেকশনেও আমরা দেখব যে কিভাবে ভুল ভ্রান্তি আসলে ঠিক করা যায়। হ্যাঁ, একটা ডকুমেন্ট টাইপ করতে গেলে অনেকেরই অনেক ধরনের ভুল ভ্রান্তি হতে পারে, যেটাকে আমরা ইংরেজিতে টাইপো বলে থাকি। তো এই টাইপো অনেকেরই হয়, ইভেন যারা এক্সপার্ট তাদেরও হতে পারে। তো তাদের ভুলগুলোকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অটোমেটিক্যালি সে দেখিয়ে দেয় যে কোন কোন ওয়ার্ডগুলো ভুল, এবং তার এগেইনস্টে সে সাজেস্টেড কিছু ওয়ার্ডও দিয়ে দেয় যেগুলোকে আমরা চাইলে পরিবর্তন করে ঠিক করে আমাদের ডকুমেন্টটাকে রেডি করতে পারি। ওকে, তো আমরা আজকে যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি হচ্ছে এডিটিং টুলস, যেখানে আমরা দেখব কি করে এডিটিং টুলস ব্যবহার করে এডিট করা যায়, লাইক কপি, পেস্ট, কাট, এই ধরনের এডিটিং টুলস আছে। দেন আমরা দেখব সার্চ টুলস, কি করে পার্টিকুলার একটা ওয়ার্ডকে বা একটা লেটারকে আমরা খুঁজে বের করতে পারি, এবং আমি চাইলে কোন একটা ওয়ার্ডকে কি করে রিপ্লেস করতে পারি। হ্যাঁ, একটা ওয়ার্ড আপনার কাছে মনে হতে পারে যে একটা ডকুমেন্টের মধ্যে একটা ওয়ার্ডকে খুঁজে বের করা আর এমন কি কষ্ট, এটাকে রিপ্লেস করা বা এমন কি কষ্ট। কিন্তু থিঙ্ক অ্যাবাউট এ ডকুমেন্ট, এমন একটা ডকুমেন্টের কথা ভাবুন যেখানে 100-1000 পৃষ্ঠা আছে, এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করতে চাচ্ছেন এবং সেটাকে আপনি পরিবর্তনও করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, ওখানে হয়তো বা এই ধরেন 1000 পেজের মধ্যে হয়তো বা কয়েকশো বার আপনার ঢাকা ওয়ার্ডটি লেখা আছে। আপনি চাচ্ছেন সবগুলো ওয়ার্ডকে আপনি সিটিজিতে পরিবর্তন করবেন বা খুলনাতে আপনি পরিবর্তন করবেন। তাহলে ফাইন্ড এন্ড রিপ্লেস এই অপশনটা যে কতখানি হেল্পফুল সেটা আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো তখনই বুঝতে পারবো, যে একটা ক্লিকে সবগুলো 1000 হোক আর 5000 হোক সমস্ত ওয়ার্ডকে আমরা রিপ্লেস করে ফেলতে পারি জাস্ট ইন ওয়ান ক্লিক। ঠিক আছে, তারপরে এছাড়াও আপনি যদি কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করতে চান, তার জন্য আমাদের কাছে সার্চ অপশনস আছে। তারপরে আমাদের কাছে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে রিসার্চ টুল। যেই রিসার্চ টুলের মাধ্যমে আমরা সিনোনিমস সম্পর্কে জানতে পারবো, যে একটা ওয়ার্ডের সিনোনিমস কি কি হতে পারে। হ্যাঁ, তো প্রয়োজনে আপনি ওই ওয়ার্ডটা যদি পছন্দ না হয় একটা সেন্টেন্সের মধ্যে, আপনি আরেকটি সিনোনিমস ব্যবহার করতে পারেন। সিনোনিমস কি আমরা সবাই মোটামুটি সিনোনিমস সম্পর্কে আমাদের ধারণা আছে, সমার্থক শব্দ। হ্যাঁ, মানে একই রকম আর কি কি হতে পারে। আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে টেক্সট কিভাবে চেঞ্জ করা যায়, ওয়ার্ড, বিভিন্ন ধরনের সিলেকশন টেকনিক্স, তারপরে হচ্ছে আপনার কিবোর্ড শর্টকাটস গুলো কি কি আছে এই রিলেটেড। তারপর আমরা দেখব ড্র্যাগ এন্ড ড্রপ, তারপরে কাট, কপি, পেস্ট, এগুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, তাহলে আমরা একটু একটু করে আজকের প্র্যাকটিক্যাল পার্টে চলে যাই। আজকের লেকচারের আমি এখানে একটা জিস্ট তৈরি করেছি একটা ফাইল, ওয়ার্ড ফাইলে। সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখব কারেকশন, স্পেলিং এন্ড গ্রামার চেক। ওকে, তো আপনারা সবাই একটু খেয়াল করেন, আমি এখানে একটা লাইন লিখেছি, যে লাইনটিতে কিছু ভুল শব্দ আছে। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে একটা ভুল শব্দ আছে নল, এটা আসলে নট হবে। তারপরে এখানে একটা শব্দ আছে ওর্কস, এটা আসলে ওয়ার্ড হবে। অথবা এখানে একটা আছে WORT, যেটা আসলে ওয়ার্ড হবে। আর এখানে একটা আছে ইনস্টিন, এটা আসলে ইনস্টিড হবে। ঠিক আছে, তো আমরা এখন একটু দেখবো যে অটো কারেক্ট অপশন, ওয়ার্ডের যে অটো কারেক্ট ফিচারটা আছে সেটা ব্যবহার করে কিভাবে এটাকে আমরা ভুলটাকে কিভাবে শুদ্ধ করতে পারি। ওকে, তো দেখেন
আমরা যদি কোনো একটা ভুল ওয়ার্ডের উপরে রাইট ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে নো, নট, নীল, নাও কিংবা নোয়েল এরকম কয়েকটা ওয়ার্ড আমাদের কাছে দিয়েছে যে এটা আসলে এটা না হয়ে এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে, তো এভাবে আমরা চাইলে কি করতে পারি, একটা একটা করে অটো কারেক্ট করতে পারি। যদি আমি নটে ক্লিক করি তাহলে এটা কি হয়ে যাবে, দেখেন নট হয়ে গেছে, নলটা নট হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে, এখন ভুলটা ঠিক হয়ে গেছে। কিন্তু আপনি যদি একটা লাইনে বা একটা প্যারাগ্রাফে যদি অনেকগুলো ভুল ওয়ার্ড থাকে তাহলে আপনি ওয়ান বাই ওয়ান না করে আপনার কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রিভিউ। আমাদের যে রিভিউ ট্যাবটি আছে এই রিভিউ ট্যাবে আমরা একদম সর্বপ্রথম যে প্রুফিং গ্রুপটা আছে, রিবন গ্রুপ প্রুফিং, তার আন্ডারে আমরা দেখতে পাবো স্পেলিং এন্ড গ্রামার বলে একটি অপশন আছে, স্পেলিং এন্ড গ্রামার। এখানে ক্লিক করলে আমরা দেখবো যে আমাদের কাছে স্পেলিং এন্ড গ্রামার উইন্ডোটি চলে এসেছে। এখান থেকে আমরা দেখবেন যে এখানে ডান দিকে অটো কারেক্ট অপশনটি আছে, অটো কারেক্ট, ঠিক আছে, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি সাজেশন, অর্থাৎ ওয়ার্ডস এর এগেইনস্টে WORX না হয়ে এটা কি কি হতে পারে। তো যদি আমার কাছে মনে হয় যে এটা ওয়ার্ড হবে তাহলে আমি অটো কারেক্টে ক্লিক করলে সেটা কি ঠিক হয়ে যাবে। এবং তারপরে আমাকে দেখাচ্ছে যে ওট বলে আরেকটা আছে যেটা আসলে ভুল, যেটার এগেইনস্টে কি হতে পারে, ওয়ার্ড হতে পারে। আমি দিলাম অটো কারেক্ট, আরেকটাও ঠিক হয়ে গেল। তারপর বলছে যে এখানে ইনস্টিনটা ভুল, তাহলে আমি ইনস্টিনের এগেইনস্টে কি কি আছে, ইনস্টিড আছে, আমি ইনস্টিডটাকে নিলাম, অটো কারেক্ট, বাস হয়ে গেল। ঠিক আছে, ক্লোজ করে দেখেন এখানে সবকিছু এখন গ্রিন দেখাচ্ছে, তার মানে এখন প্রত্যেকটা ওয়ার্ডই ঠিক আছে, সঠিক আছে, ক্লোজ। সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, একটা লাইনে যে ভুল ভ্রান্তিগুলো থাকবে সেগুলোকে আমরা শুধরে নিতে পারি। কেমন? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সে ধরেন আমি এখানে আরেকটা ওয়ার্ড লিখলাম, গুড না লিখে আমি লিখলাম হচ্ছে গুপ, কেমন, গুপ, অথবা এমন লিখলাম যে বিউটিফুল লিখলাম। দেখেন তো এখানে গুপ বানানটি আসলে ভুল না, এই জন্য আমাকে দেখাচ্ছে না ভুল, কিন্তু বিউটিফুল বানানটি ভুল, এই জন্য আমাকে বিউটিফুল বানানটি ভুল দেখাচ্ছে। এর কারণ হচ্ছে গুপ যে ওয়ার্ডটি আছে এটা আসলে তার ডিকশনারিতে অ্যাড করা আছে, কিন্তু বিউটিফুল নামে কিছু তার ডিকশনারিতে অ্যাড করা নেই। সো আমরা যদি এমন করি যে এই ওয়ার্ডটিকে ডিকশনারিতে অ্যাড করে দিতে চাই তাহলে আমি এটাকে অ্যাড করার জন্য ডিকশনারিতে আমরা স্পেলিং এন্ড গ্রামার অপশনে যেতে পারি, এন্ড দেন এই যে এখানে বিউটিফুল যেটা আছে এটা সিলেক্ট করে আপনি এখানে অ্যাড টু ডিকশনারিতে ক্লিক করে দিতে পারেন, অ্যাড টু ডিকশনারি, ক্লিক এন্ড দেন ক্লোজ। এখন দেখেন আপনার বিউটিফুলটা কিন্তু আর ভুল ধরছে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আসলে সে কাকে ভুল ধরে, যে ওয়ার্ডগুলো তার ডিকশনারিতে নেই, যেগুলো আছে সেগুলো কিন্তু সে ভুল ধরবে না। ফর এক্সাম্পল আমরা যে বাংলা নামগুলো লিখি, জামাল, কামাল, হাসান, রহিম, এগুলো অনেক কিছুই তার ডিকশনারিতে থাকার কথা নয়, সো এগুলোকে সে ভুল ধরবে। কিন্তু যদি দেখেন যে আপনার প্রতিনিয়ত আপনি এ ধরনের নাম ব্যবহার করছেন এবং আপনি এই ভুলটাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন, তাহলে আপনার কাছে এই অপশনটা আছে, আপনি চাইলে ডিকশনারিতে ওয়ার্ডটাকে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, ওকে। এবার আমরা আলোচনা করব সিলেকশন টেকনিক নিয়ে। সিলেকশন বলতে আসলে একটা লাইন বা একটা ওয়ার্ড বা একটা প্যারাগ্রাফ কিংবা দুইটা ওয়ার্ড কি করে সিলেক্ট করা যায়। তো অনেকেই আমরা সিলেক্ট করার জন্য মাউস ব্যবহার করি, কেমন, সে ফর এক্সাম্পল আমি ওয়ার্ড কথাটা সিলেক্ট করার জন্য মাউসটাকে ক্লিক করে এভাবে মাউসটা আমরা ওয়ার্ডের উপরে রিলিজ না করে ক্লিক করে ধরে রেখে ওয়ার্ডের উপরে এভাবে যখন আমরা টানবো, যতদূর টানবো ঠিক ততটুকু কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো যখন এইভাবে সিলেক্ট করা হয়, মাউস দিয়ে যখন সিলেক্ট করা হয় এভাবে ড্র্যাগ করে, তখন কিন্তু অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আপনি দেখা যাচ্ছে যে কখনো কখনো এমন করতে গিয়ে একটা ওয়ার্ড ওর অরিজিনাল জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, মানে ঠিক জায়গায় থাকছে না, মানে ড্র্যাগ করে পুরো ওয়ার্ডই চলে যাচ্ছে, এরকম ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আজকে সেই সিলেকশন টেকনিক দেখবো যে ওয়ার্ড আমাদেরকে যে সমস্ত ওয়েজ গুলো দিয়েছে যে কিভাবে আমরা প্রপারলি সিলেক্ট করতে পারি, তার কিছু ওয়েজ আমরা দেখবো। প্রথমে আমরা দেখবো যে একটা ওয়ার্ডকে কি করে সিলেক্ট করা যায়, কেমন। আচ্ছা, একটা ওয়ার্ডকে সিলেক্ট করার জন্য আমরা নরমালি একটু আগেই দেখলাম যে মাউসকে ক্লিক করে আমরা প্রেস করে ধরে রেখে তার উপরে যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে সেটা সিলেক্ট হয়ে যায়। তো আমরা ওভাবে না করে আমরা একটু অন্যভাবে দেখি যে মাউস না ব্যবহার করে কিবোর্ড দিয়ে কিভাবে করা যায়, কেমন। আচ্ছা,
যে ওয়ার্ডটিকে আমরা সিলেক্ট করব আমরা কার্সরটাকে মাউস কার্সরটাকে তার আগে নিয়ে আসব, প্রথম লেটারটার আগে নিয়ে আসব এবং শিফট কিটাকে প্রেস করে ধরে রেখে আমাদের যে কিবোর্ডে যে অ্যারোগুলো আছে সেই রাইট অ্যারোটা আস্তে আস্তে আমরা একটু একটু করে প্রেস করে আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো কখনো কখনো আপনার কাছে হয়তোবা এটা টাইম কনজিউমিং হতে পারে, যে অনেকটা সময় নিচ্ছে, তার জন্য আমরা মাউসের ব্যবহারও করতে পারি। মাউসকে সিম্পলি যে ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করতে চাই মাউসের উপর ওয়ার্ডের উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন, দুইটা ক্লিক, ডাবল ক্লিক। ওকে, সো ডাবল ক্লিক করলে কি হবে, ডাবল ক্লিক করলে পুরো ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একটা ওয়ার্ডকে কিভাবে সিলেক্ট করা যায় আমরা দেখলাম। আমরা যদি কোন একটা সেন্টেন্সকে সিলেক্ট করতে চাই, কোন একটা সেন্টেন্সকে, কেমন, তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের মাউসটাকে কোন একটা লাইনের, আমি একটা পুরো লাইনের কথাই বলছি, একটা লাইনকে যদি আমরা সিলেক্ট করতে চাই সেই লাইনের বাম দিকে মাউসটাকে নিয়ে আসবো যতক্ষণ পর্যন্ত না মাউসটার শেপটা পরিবর্তন হয়ে এরকম একটা অ্যারো হচ্ছে, রাইট কর্নার্ড অ্যারো। কেমন, দেখেন মাউসটা নরমালি এরকম থাকে, মাউসটা যখন আপনি বামে আনছেন তখন কিন্তু শেপটা পরিবর্তন হচ্ছে। এই অবস্থায় যখন থাকবে তখন একটা ক্লিক করবেন, দেখবেন পুরো লাইনটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, সো এইভাবে আমরা চাইলে সিলেক্ট করতে পারি একটা লাইনকে, কেমন? আচ্ছা, এছাড়া আমরা চাইলে কিবোর্ডের সাহায্য নিতে পারি, কেমন? কোন একটা সেন্টেন্সকে আমরা যদি সিলেক্ট করতে চাই সেন্টেন্সটার প্রথমে আসবেন, কন্ট্রোল কিটাকে প্রেস করে ধরে রাখবেন, কেমন, এবং ওই সেন্টেন্সের যে কোনো একটা জায়গায় মাউস দিয়ে ক্লিক করবেন, দেখুন পুরো সেন্টেন্সটি সিলেক্ট হয়ে গেছে। তাহলে একটা সেন্টেন্সকে সিলেক্ট করার জন্য আমরা কি করলাম, সেন্টেন্সের আগে আসলাম, কন্ট্রোল কি প্রেস করলাম এবং সেন্টেন্সটার যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম মাউস দিয়ে, পুরো সেন্টেন্সটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, সো এইভাবে আমরা সিলেক্ট করতে পারি একটা সেন্টেন্সকে। ওকে, এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা সিলেকশন টেকনিক নিয়ে আরো বিস্তারিত দেখব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে।